বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যে বিমান যুদ্ধ চলছে তা একেবারেই অস্পষ্ট ও রহস্যময়। তবে একটা বিষয় প্রায় নিশ্চিত, পাকিস্তান এই যুদ্ধে চীনের তৈরি PL-15 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পাকিস্তান দাবি করছে তারা ইতোমধ্যেই ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ সরাসরি এসব দাবিকে স্বীকার করেনি, তথাপি কমপক্ষে 2টি বিমান ভেঙে পড়ার প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত একটি খবর হল ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান হারিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এই সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যে একঘেয়ে সীমান্ত উত্তেজনা নয়, বরং দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে আধুনিক ও তীব্র আকাশযুদ্ধের এক নতুন অধ্যায়। এখন আর এটা প্রতীকী উড়োজাহাজ প্রদর্শনী বা কৌশলগত বার্তার খেলা নয়, এটা রীতিমতো আধুনিক প্রযুক্তি আর ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের মুখোমুখি সংঘর্ষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে PL-15 ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখা গেছে, যা ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলায় পড়ে থাকতে দেখা যায়। একটি ছবিতে ক্ষেপণাস্ত্রের সিকার হেড দেখা গেছে, যেখানে AESA প্রযুক্তির সক্রিয় রাডার রয়েছে। এই রাডার এমনকি শত্রুর ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানতে পারে। PL-15 মূলত চীন তৈরি করেছে মার্কিন AIM-120 DAM-RAM ক্ষেপণাস্ত্রের জবাবে। এর পাল্লা প্রায় 200 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে, আর এতে রয়েছে ডুয়াল পালস রকেট মোটর ও দুই দিকে ডেটা লিঙ্ক প্রযুক্তি, যার মাধ্যমে মাঝপথে ক্ষেপণাস্ত্রের পথ পরিবর্তন করা যায়। এইসব উন্নত বৈশিষ্ট্য PL-15কে বিশ্বের অন্যতম সেরা BVR ক্ষেপণাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। নাকটেইন পাকিস্তান এই PL-15 ব্যবহার করতে পারছে কারণ তারা চীন থেকে JF-17 ব্লক 3 এবং J-10C যুদ্ধবিমান সংগ্রহ করেছে। বিশেষ করে J-10C পাকিস্তানের সবচেয়ে আধুনিক বিমান, যা AESA রাডার ও স্টেলথ বৈশিষ্ট্যসহ PL-15 পুরোপুরি ব্যবহার করতে সক্ষম। 2022 সালে পাকিস্তান এই বিমানগুলোর প্রথম চালান গ্রহণ করে। ভারত এর জবাবে তাদের রাফাল যুদ্ধবিমানে ইউরোপীয় নির্মিত মিটিওর ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই ক্ষেপণাস্ত্র থ্রটলযোগ্য র্যামজেট ইঞ্জিন দিয়ে চালিত হয়, যা একটি বড় নো এস্কেপ জোন তৈরি করে, মানে লক্ষ্যবস্তু পালানোর চেষ্টা করলেও রক্ষা পায় না। কায়নিক ও প্রযুক্তিগত দিক থেকে মিটিওর অনেকাংশে PL-15 চেয়েও এগিয়ে। তবে একমাত্র ক্ষেপণাস্ত্র নয়, পুরো যুদ্ধক্ষেত্র নির্ভর করে পাইলট, সেন্সর নেটওয়ার্ক, ওয়্যার রুম সমন্বয় এবং বাস্তব সময়ের কৌশলগত সিদ্ধান্তের ওপর। এই প্রেক্ষাপটে পাকিস্তান দাবি করছে তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত 2টি বিমান ভেঙে পড়েছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে একটি জেট ইঞ্জিনের ধ্বংসাবশেষ, যা সম্ভবত রাফাল যুদ্ধবিমানের। এমনকি একটি ছবিতে রাফাল EH সিরিজের টেইলফিন দেখা গেছে, যার সিরিয়াল BS001। অন্যদিকে একটি K-36DM ইজেকশন সিট পাওয়া গেছে জম্মু ও কাশ্মীরে, যা MiG-29 বা Su-30 MKI এর সঙ্গে ব্যবহৃত হয়। যেহেতু একটি মাত্র পাইলট আহত হয়েছেন, ধারণা করা হচ্ছে এটি একটি MiG-29 বিমান ছিল। তবে এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল তথ্যযুদ্ধ বা প্রচারযুদ্ধ। যদি সত্যি PL-15 দ্বারা রাফাল ধ্বংস হয়ে থাকে, তাহলে এটি পাকিস্তানের জন্য কৌশলগত জয় তো বটেই, বড় মনস্তাত্ত্বিক জয়। ভারত যেই রাফাল কিনেছে বিপুল অর্থ ব্যয়ে, সেই বিমানের এমন পরিণতি ভারতের জন্য বড় প্রশ্ন তৈরি করবে। কিন্তু আসল বিষয় হল, এই যুদ্ধ কেবল প্রযুক্তির লড়াই নয়, এটা প্রশিক্ষণ, কৌশল, যোগাযোগ ব্যবস্থা এবং নেতৃত্বের যুদ্ধ। এমনকি রাফালের মতো আধুনিক বিমানও ঝুঁকিতে পড়তে পারে যদি সমন্বয় ও পরিকল্পনায় ঘাটতি থাকে। রাজনৈতিকভাবে উত্তেজনা তীব্র হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা অপারেশন সিন্ধুর মাধ্যমে জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার 9টি ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তান এর পাল্টা বিবৃতিতে বলেছে এসব স্থানে সন্ত্রাসী ঘাঁটি ছিল না, বরং 26 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এমনকি জৈশ প্রধান মাসউদ আজহারের 10 আত্মীয় নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। এই দাবি যদি সত্যি হয়, তাহলে সংঘাত আরও বাড়তে পারে। ভারতের পাল্টা হামলায় ব্যবহৃত হয়েছে ব্রাহ্মোস ক্রুজ মিসাইল, যা ভূমি, জল ও আকাশপথ থেকে নিক্ষেপ করা যায় এবং 300 থেকে 500 কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম। সব মিলিয়ে বলতে হয়, এই যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং তা প্রতিদিন আরও জটিল ও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। PL-15 আর মিটিওর এখন শুধু প্রযুক্তির প্রতীক নয়, বরং দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতায় আধিপত্যের অস্ত্র। এই পরিস্থিতি কি আরও খারাপের দিকে যাবে, নাকি দুই দেশ সংযম দেখাবে, সেই সিদ্ধান্ত এখন দিল্লি আর ইসলামাবাদের হাতে।